আর রিক্সার চেয়ে তো প্রাইভেট বেশি রোডে আমাদেরও তো সমস্যা দেখা লাগবে। আমরা যদি হাই রোডে না উঠি তাহলে তো আমাদেরও ইনকাম হবে না। বন্ধ করে দিলে 10 জনের যা হবে আমার তাই হবে। আমাদের গাড়ি বন্ধ করে দিলে আমাদের না খেয়ে অনাহারে দিন কাটাতে হবে। এখন মনে করেন সরকার যা করবে তাই, আমাদেরও তো সমস্যা দেখা লাগবে। আমরা যদি হাই রোডে না উঠি তাহলে তো আমাদেরও ইনকাম হবে না। হাইওয়ে উঠতেই হবে। হাই রোডে উঠলে না উঠলে তো কেউ যাতায়াত করবেও না। হাইওয়েতে উঠলে তো তোমার এই যে ব্রেক ঠিক নাই, তুমি অ্যাক্সিডেন্ট, তুমি নিজে মারা যেতে পারবো, দুর্ঘটনা। না ঠিক আছে, দুর্ঘটনা মানুষ বলতেই দুর্ঘটনা আছে। এখন আমরা গরিব মানুষ, পেটের তাই যদি রাস্তাঘাটে মারাও যায় তাও আমাদের কিছু যায় আসে যায় না। মালিককে বলতে পারো না সবাই মিলে আন্দোলন? মালিক মনে করেন যে মালিকানা রিক্সা কমই হিসেবে মনে করেন যে নিজেদের একটা কিস্তি তুলে মনে করেন যে এক একজন গাড়ি কিনে নিয়েছে। মালিকানা নেই বললেই চলে, খুব কম। এই কথাটা যদি বলেন যে ভুল, যে মানুষ অটোরিকশার কারণে মারা যাবে আর আর কোনো কিছু প্রাইভেট কোনো কিছু দুর্ঘটনা ঘটছে না। রিক্সার চেয়ে তো প্রাইভেট বেশি রোডে। আপনি দেখেন রিক্সা যদি 10টা থেকে তা প্রাইভেট 20টা আসে। দুর্ঘটনা তো বেশি অটোরিকশায় হয়। তো অটোরিকশা এখন সেই সিস্টেম সরকার করে দেবে যাতে এর ব্রেক যাতে হাট করা যায়, দরকার পড়ে এর পরিবর্তে নিউ মডেলের গাড়ি তৈরি করবে। দেখা যাচ্ছে 2 লাখ 2.5 লাখ টাকার ভিতরে গাড়িও সেরকম হেভি টন টাইট গাড়ি হবে। আর আমাদের এই গাড়িতে মনে করেন যে যাত্রীরও অনেক সুবিধা, যাত্রী ভোগান্তি পড়ছে না। দেখেন এই গাড়িতে অন্তত 4 জন যাত্রী পারবে, এই অটো গাড়িটাই 4 জন যাত্রী পারবে। এখন 2 রিক্সা নিতে গেলে মনে করেন যে জায়গায় 200 টাকা লাগবে, আমরা 100 টাকা 120 টাকায় যাচ্ছি। তারপর আমরা অনেক দূরত্ব মনে করেন যে পৌঁছে দিচ্ছি যাত্রীকে, তাহলে তো কোনো অসুবিধা হচ্ছে না। ইঞ্জিন চালিত না, যে পরিবেশ ধোয়া পরিবেশ দূষিত করতেছে। হ্যাঁ, কারেন্ট 20-30 টাকার কারেন্ট তো চার্জ খাবে। আপনি হিসাব করেন যদি এই ইঞ্জিন চালিত হইতো তাহলে 300-400 টাকার হচ্ছে আপনার গ্যাস বা তেল খরচ হইতো। তার সবসময় 30 টাকার বিনিময় মনে করেন আমরা সারাদিন চালাচ্ছি। ফেলাবার তো মামা আমরা উঠি না। কারা উঠে? যারা উঠে, যারা নতুন ড্রাইভার, ওরা বুঝে না, জানে না, ওইটা জায়গা রং সাইড দিয়ে ব্যবহার করে। এর জন্য মনে হয় একজনের দ্বারা 10 জনের ক্ষতি। বন্ধ করে দিলে 10 জনের যা হবে আমার তাই হবে। অটো রিক্সা বন্ধ করা ঠিকই আছে, বিপজ্জনক এটা একটা। এটা ভালোভাবে প্রযুক্তি নিলে ভালো হয়, যে ব্রেকটা পা ব্রেক দিলে মানে এর চলাচল ব্রেক গতিটা এটা ভালো করতে হবে, কারণ এভাবে তো চলা যায় না। হাত দিয়ে ব্রেক ব্যথা ধরে যায় ব্রেক ধরতে ধরতে। তারপরও চালাও কেন? তারপরেও চালাই আমাদের পেটের দেয় মামা, পেটের দেয় চালাই। বাড়িতে অনেক টাকা পয়সা ঋণ মাহাজন আছে, না চালায় তো উপায় নেই আমাদের। মাহাজনরা দিছে বানায়া চালা, তোরা কেমনি চালাবো? তা আমরা পেটের দায়ে আসি চালাইতেছি, কারণ আমরা তো উপরে না চললে আমাদের ভাড়া হইতেছে না। যেমন শাহবাগে আসছি, এখান থেকে যদি ভাড়া পাবো, এখান থেকে আমরা জানি যেখান থেকে ভাড়া পাবো এখানে আসছি আমরা। তারপরে অন্য কোনো ঝামেলা নাই, ব্রেকটা বেশ ঝামেলা। কিছু কিছু ড্রাইভার আছে যারা আসলে খুব তারা মানে অনেক ছোট ছোট পোলাবানকে গাড়িগুলো দেওয়াতেই মানে উশৃঙ্খলাটা বেশি হয়ে গেছে। না হলে ভালো থাকতো, এই গাড়িটাও ভালো থাকতো। আর আমি যে আশা করি এটা পা ব্রেক করলে এই জিনিসটা চলবে ভালো।